আজ এত দেরি করলি? অনেক রাত করে ঘুমিয়েছি, অনেক রাত অবধি ঘুরে বেড়াচ্ছিলাম। তাই? পার্টি? অনিরুদ্ধ তাকে শেষ পর্যন্ত? আরে ধুর অনিরুদ্ধ, সে আমার হবে না, বুঝে গেছি। একা একাই ঘুরে বেড়ালাম। একা একা? সেটাই আমার ভাগ্যে আছে, বুঝলি? যাহা চাই তাহা ভুল করে চাই। মানে? মানে অনিরুদ্ধ আমাকে সিম্পলি অ্যাভয়েড করে গেছে। ওর জীবনে অন্য কোনো নারী আছে। কি বলছিস? অনিরুদ্ধ তা বিবাহিত? তাই তো মনে হয়। যা, তাহলে কি করবি? অবশ্য বিবাহিত লোকেদের সাথে প্রেম করাটা কিন্তু বেশ মজার, ট্রাই করে দেখ না। ধ্যাত, দাঁড়া, আমি 1 মিনিটে আসছি। সৌমিত্রদা, আমাকে মিস্টার ভাদুড়ি, মিস্টার পাত্র আর আনন্দবাবুর লাস্ট 2 মাসের ফোনের বিলের কপিগুলো দিন তো। কেন, ফোনের বিল কি হবে? HR ম্যানেজারের নির্দেশ। কি হবে আমি কি করে জানি? আচ্ছা, একটু দাঁড়ান। নিন। থ্যাংক ইউ। কোথায় গেছিলি? কি রে, কোথায় গেছিলি? না, একটা জিনিস দেখতে গেছিলাম, গোয়েন্দাগিরি করতে গেছিলাম। কিসের গোয়েন্দাগিরি? একটা লোকের কল রেজিস্টারে অফিসিয়াল নাম্বার ছাড়া একটি মাত্র নাম্বার, আর সেই নাম্বারেই লোকটা ফোন করে, তাও আবার মাসে কয়েকবার। স্ট্রেঞ্জ, এরকম লোক আজকালকার দিনে দেখা যায় না। নিশ্চয়ই বাড়ির নম্বর, বউকে ফোন করে নিশ্চয়ই। হ্যালো হ্যালো, তুমি আবার আমাকে ফোন করেছো? আমি তোমাকে অনেকবার করে বলছি না যে তুমি আমাকে বারবার করে ফোন করে এভাবে বিরক্ত করবে না? তুমি আমার কথা কেন বুঝতে পারছো না বলো তো? আমি তো বললাম যে আর কোনোভাবেই নতুন করে কোনো কিছু সম্ভব নয়। আমি তোমাকে ভালোবাসতাম। আর হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, আমি অ্যাশিওর মার্কেটিং সার্ভিস থেকে কথা বলছি। আপনার সাথে 2 মিনিট কথা বলা যাবে? শুনুন, আপনি যদি ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলতে চান প্লিজ বিরক্ত করবেন, আমরা কেউ ইন্স্যুরেন্স করাবো না। না না, এটা কোনো ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলা হচ্ছে না। আমরা বেসিক্যালি সরকারের তরফ থেকে একটা সার্ভে করছি, কারা কারা আধার কার্ড পেয়েছেন বা পাননি সেই ব্যাপারে। এটা মূলত সেন্সাস ডিপার্টমেন্ট থেকে করা হচ্ছে। ও, তাহলে তো ভালোই করেছেন। না, আমরা এখনো আধার কার্ড পাইনি, জানেন। পাননি কেন? কি প্রবলেম ফেস করছেন আপনারা? প্রবলেম মানে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, কোনো সারা শব্দই তো নেই। এদিকে আবার জায়গা জায়গা থেকে আধার কার্ড চাইছে। জানি, ওই কারণেই সার্ভেটা করা হচ্ছে। আপনি যদি কাইন্ডলি আপনাদের ডিটেলসগুলো আমাদের দেন। কি কি ডিটেলস বলুন? মানে ওই আপনার নাম, মানে আপনারা কবে আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন সেসব ডিটেলস। সে তো করেছি অনেক আগে, তাও মাস 3 হবে মোটামুটি। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কতদিন আগে অ্যাপ্লাই করেছেন বললেন? 3 মাস। কোথায় অ্যাপ্লাই করেছেন? আপনাদের ওয়ার্ড অফিসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত নম্বর ওয়ার্ড আপনাদের? আমাদের তো ওই 94 নম্বর, টালিগঞ্জ। বুঝেছি। বাড়িতে কে কে আছে, মানে কার কার জন্য অ্যাপ্লাই করেছেন? বাড়িতে তো আমি আর আমার স্ত্রী। আর কেউ নেই বাড়িতে? না, আর তো কেউ নেই। আপনাদের কমপ্লিট ডিটেলসটা যদি দেন, মানে আপনার নাম, আপনার স্ত্রীর নাম। হ্যাঁ হ্যাঁ, লিখে নিন। ওই আমি শ্রী সৌমেন চট্টরাজ।
আর স্ত্রী শ্রীমতী প্রিয়াঙ্কা চট্টরাজ। অ্যাড্রেস? হ্যাঁ, অ্যাড্রেস ওই 196/1 হেমেন্দ্র কুমার রায় লেন, কলকাতা 7,30,000। কাইন্ডলি যদি আপনার মোবাইল নাম্বারটা বলেন। হ্যাঁ হ্যাঁ, 7931152716। থ্যাংক ইউ স্যার তথ্যগুলো দিয়ে হেল্প করার জন্য। আমরা এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে পাঠিয়ে দিচ্ছি। আশা করছি কিছুদিনের মধ্যেই আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সামথিং ইজ রং সামওয়্যার। অনিরুদ্ধর বাবা নেই, অথচ বাবার সাথে দেখা করতে যাবে বলে শহর ছেড়ে চলে যায়। যেখানে যায় সেখানে একটা মেয়েও থাকে। মেয়েটার সাথে অনিরুদ্ধর প্রেমের সম্পর্ক আছে বলে মনে হয়। কাজের ফোন ছাড়া অনিরুদ্ধ একটা নাম্বারই ফোন করে, কোন এক চট্টরাজ ফ্যামিলিকে। তারা কারা? তাদের সাথে অনিরুদ্ধর কি বা সম্পর্ক? হ্যাঁ, প্রিয়াঙ্কা বসুকে? আমি প্রিয়াঙ্কা, আগে বসু ছিলাম, এখন চট্টরাজ। আপনার নামে একটা কুরিয়ার আছে ম্যাডাম, কুরিয়ার? একটা সই করুন ম্যাডাম। এখানে তো? থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো ডার্লিং, আমি অনিরুদ্ধ বলছি। কেমন আছো তুমি? তুমি আবার আমাকে ফোন করেছো? তোমাকে তো বারণ করছি বারবার। বারণ? আরে বাবা, বারণ তো তুমি তোমার বরের ভয় করো, কিন্তু তুমি তোমায় ভালোবাসো আর আমি তোমায় ভালোবাসি। ভালোবাসায় এত ভয় করলে চলে নাকি? শোনো অনিরুদ্ধ, কিচ্ছু শুনবো না। ভালোবাসা কথা শুনতে চায় না, ভালোবাসা ভালোবাসতে চায়, জানো না? আর এখন থেকে তো তোমার সঙ্গে আলাদা করে কথা বলতে আমার কোনো অসুবিধাও হবে না, তাই না? দেখো অনিরুদ্ধ, আমি তোমাকে যেটা দেখার কি আছে বলো তো? আশ্চর্য তো, দেখার কিচ্ছু নেই। আরে বাবা, আমি তো জানি, আমি জানি তোমার বরের সামনে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতে অস্বস্তি হয়, অসুবিধা হয়, স্বাভাবিক। কিন্তু তুমি আমার গিফটটা তো পেয়ে গেছো। ফোনটা কেমন, ভালো লেগেছে? ওই সিমটা শোনো, এই 2-1 দিনের মধ্যে অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এবার থেকে তুমি যখন খুশি আমার সাথে কথা বলতে পারবে, লুকিয়ে। তোমার বর আর সামনে এসে দাঁড়াতে পারবে না। আর তো মাত্র কিছুদিন, তারপর তো তুমি আমার কাছেই চলে আসবে চিরকালের মতো। অনিরুদ্ধ শোনো, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। শোনার কে আছে বলো তো সোনা? তুমি তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি, তুমিও আমায় কতটা ভালোবাসো আমি জানি, তাই না? অনিরুদ্ধ, আমি তোমাকে বারবার করে না করেছিলাম আমাকে ফোন না করতে, আমাকে গিফট না পাঠাতে। তা বললে কি হয়? ভালোবাসা তো মানুষকে সবসময় দিতে চায়, জানো না তুমি? আমি তোমার এই ফোনটা রাখতে পারবো না অনিরুদ্ধ, এটা তোমাকে ফেরত নিতে হবে, ওকে? ওটা আমি ফেরত নেব না প্রিয়াঙ্কা, ফোনটা তোমার, তোমাকে রাখতে হবে। পাগল মেয়ে।